আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম কি? আপনি যেটা ভাবছেন সেটা হয়তো না। বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি অ্যান্টার্কটিকা, যা মূলত পৃথিবীর দক্ষিণ মেরুতে অবস্থিত একটি মহাদেশ। এর আয়তন প্রায় 1,42,00,000 বর্গ কিলোমিটার এবং এটি পৃথিবীর সবথেকে কম জনবসতিপূর্ণ এলাকা। সাধারণত মরুভূমি বলতে আমরা শুকনো বালুময় স্থানকে মনে করলেও বিশ্বের সবচেয়ে বড় মরুভূমিটি একটি বরফের মরুভূমি। বিশ্বের বিষয়ের আজকের পর্বে চলুন তবে জেনে আসি অ্যান্টার্কটিকা সম্পর্কে। অ্যান্টার্কটিকা নামটি শুনলে চোখের সামনে ভাসে ধবধবে সাদা বরফ। পুরো একটি মহাদেশ, শুধু বরফ ছাড়া আর কিছুই নেই। বরফের নদী, বরফের পাহাড় পর্বত থেকে শুরু করে অগ্নিগিরি। কেউ কেউ বিশাল এই প্রাণহীন মরুভূমিকে বলে বরফের মরু। অবশ্য একেবারে প্রাণহীন নয়। বরফের এই মরুতে ঘুরে বেড়ায় পেঙ্গুইন বা সিলের মতো বরফচর প্রাণী। অথচ একসময় এই বরফ মরু প্রাণহীন শুভ্রতায় মোড়ানো ছিল না, ছিল আমাজনের মতো রেইন ফরেস্ট, সবুজ গাছপালা ও প্রাণচঞ্চলে ভরপুর। কিন্তু তারপর কি হলো? সবুজ কিভাবে ছেয়ে গেল সাদা বরফের চাদরে? গল্পের শুরুটা সেই 5 কোটি বছর আগে। তখন অ্যান্টার্কটিকা সবুজ বটে, তবে গল্পটা শুধু অ্যান্টার্কটিকাতেই সীমাবদ্ধ নয়। পৃথিবীর সব ভূমি তখন কেবল দুটো মহাদেশে বিভক্ত। আর একটু পিছনে ফিরলে বিষয়টা বোঝা যাবে ভালোভাবে। প্রত্নতত্ত্ব ও অন্যান্য প্রমাণ বলে একসময় পৃথিবীর সব ভূমি ছিল একসঙ্গে, একটি অখণ্ড মহাদেশ। বিজ্ঞানীরা একে বলেন প্যানজিয়া। সেই মহাদেশটি একসময় ভেঙে যায়, সৃষ্টি হয় দুটো মহাদেশ, ল্যারেশিয়া ও গোন্ডোয়ানা ল্যান্ড। এই গোন্ডোয়ালা ল্যান্ড নামের মহাদেশটির অংশ ছিল অ্যান্টার্কটিকা। সেই সঙ্গে এতে আরো ছিল দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া ও ভারত। একসময় ভারত ভেঙে যায়, ভেসে আসে পৃথিবীর অন্য পাশে, ধাক্কা খায় ইউরোপের সঙ্গে, যার ফলে গড়ে ওঠে হিমালয়। সে অন্য গল্প। আমাদের গল্পটি ভারত ভেঙে যাওয়ার কিছুকাল পরে, 5.5 কোটি বছর আগের সেই সময়ে জলবায়ু পরিবর্তনের ভয়ঙ্কর ফল টের পায় পৃথিবী। পুরো পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায় প্রচন্ড ভাবে। সেই সময়ের গড় তাপমাত্রাকে বলা হয় ইতিহাসে সর্বোচ্চ। এই সময়টাকে বিজ্ঞানীরা বলেন প্যালিওসিন ইওসিন, থার্মাল ম্যাক্সিমাম। প্যালিওসিন আর ইওসিন দুটো যুগের নাম। থার্মাল ম্যাক্সিমাম কথাটির বাংলা ওইটাই সর্বোচ্চ তাপমাত্রার অবস্থা। তখনও অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আমেরিকা রয়েছে একসঙ্গে। এই সময় দক্ষিণ আমেরিকা থেকে ক্যাঙ্গারুর মতো প্রাণীরা সহস্র মাইল পাড়ি দিয়ে চলে আসে অ্যান্টার্কটিকায়। পরে আবার জলবায়ু তুলনামূলক শীতল হয়ে এলে এগুলো ধীরে ধীরে চলে যায় অস্ট্রেলিয়ায়। এরপর শুরু হয় অ্যান্টার্কটিকার ভাঙন। ভেঙ্গে অস্ট্রেলিয়ার পাশ থেকে সরে তো আসেই, একসময় চারপাশে সমুদ্র বেষ্টিত হয়ে বিচ্ছিন্ন হয়ে যায় আর সব স্থলভাগ থেকে। অ্যান্টার্কটিকাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে মহাসমুদ্র। এই সমুদ্রে অ্যান্টার্কটিকার চারিদিকে বয়ে যায় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিস্রোত। সেকেন্ডে প্রায় 1400 কোটি ঘনমিটার পানি প্রবাহিত হয়। পরে প্রায় 2.5 কোটি বছরে পৃথিবীর গড় তাপমাত্রা কমে যায় প্রায় 15 ডিগ্রি। অ্যান্টার্কটিকা ধীরে ধীরে ঢাকা পড়তে থাকে পুরো বরফের চাদরে। এর সঙ্গে যুক্ত হয় অ্যান্টার্কটিকার সার্কামপোলার কারেন্ট বা এসিসি, বাংলায় বলা হয় অ্যান্টার্কটিক ঘূর্ণিস্রোত। এই ভয়ঙ্কর তীব্র ঘূর্ণিস্রোত উষ্ণ পানিকে বয়ে নিয়ে যায় উত্তর দিকে, পাশাপাশি সমুদ্রের গহীন থেকে তুলে আনে লবণাক্ত শীতল পানি। এর সবচেয়ে বেশি প্রভাব পড়ে অ্যান্টার্কটিকাতেই। একদিকে পৃথিবীর তাপমাত্রা কমে যাওয়া, আরেকদিকে এই স্রোতের প্রভাব, দুয়ে মিলে অ্যান্টার্কটিকা পরিণত হতে থাকে বরফের মরুতে। একসময়কার গ্রীষ্মমণ্ডলীয় গাছপালা, পশু পাখি এই শীতে আর টিকে থাকতে পারেনি, বিলুপ্ত হয়ে গেছে ধীরে ধীরে। শুধু টিকে যায় শীত সহ্য করতে পারা এমন উদ্ভিদ ও প্রাণী। এভাবে ধীরে ধীরে হয়ে যায় প্রাণহীন এক মহাদেশ, পরিণত হয় অ্যান্টার্কটিকা। শেষ প্রায় 25 লক্ষ বছর আগে এই বরফ মরু পুরোপুরি হারিয়ে ফেলে জীবন ধারণের উপযোগিতা। বর্তমানে পৃথিবীর সব বরফের প্রায় 89% রয়েছে অ্যান্টার্কটিকায়। বর্তমানে পৃথিবীর সব বরফের মাত্র 10% রয়েছে গ্রিনল্যান্ডে, বাকি প্রায় 89% রয়েছে অ্যান্টার্কটিকায়। তবে পুরো অ্যান্টার্কটিকার সবটা কিন্তু বরফ নয়, 98%-এর মতো বরফে ঢাকা, বাকি অংশটুকু বরফহীন, শুষ্ক। অ্যান্টার্কটিকার ব্যাপারে এসব তথ্য আমরা কিভাবে জানলাম? এটি হলো ভূতাত্ত্বিক প্রমাণ। পৃথিবীর বিভিন্ন মহাদেশ যে একসময় একসঙ্গে ছিল তা বোঝা যায় খুব সহজেই। সবগুলো মহাদেশের কিনারা দেখলেই বোঝা যায় একটি আরেকটির সঙ্গে মিলে যায়, ঠিক জিগস পাজেলের মতো।
এছাড়াও অ্যান্টার্কটিকার বরফের চাদরের নিচে খুঁড়ে বিজ্ঞানীরা পেয়েছে ডাইনোসর, ক্যাঙ্গারু থেকে শুরু করে এমন সব প্রাণীর ফসিল যেগুলো আজকের বরফ মোড়ানো অ্যান্টার্কটিকায় পাওয়ার কথা ভাবা দুষ্কর। বিজ্ঞানীরা বরফ কিভাবে বিশ্লেষণ করে সে বিষয়ে সংক্ষেপে বলা যাক। বরফের সিলিন্ডারকে ইংরেজিতে বলা হয় কোর। এই ধরনের কোর সংগ্রহ করেন বিজ্ঞানীরা, গবেষণা করেন এবং জমিয়ে রাখেন সংরক্ষণাগারে। প্রতি স্তরের বরফ যেন এক একটি টাইম ক্যাপসুল। যত নিচের স্তরে যাওয়া যায় পাওয়া যায় অতীতের সন্ধান। এতে থাকে নানা ধরনের গ্যাস, বিভিন্ন ধরনের পদার্থ। এগুলো আমাদের বলে এরা যখন মাটির বুকে জায়গা করে নিয়েছিল ঠিক কেমন ছিল সেই সময়কার তাপমাত্রা ও বায়ুমণ্ডলের গঠন। শক্তিশালী এক রেকর্ড বইয়ের মতো এগুলো। সবাই বইয়ের পাতায় পাতায় বরফের শ্বেত শুভ্র কালিতে লেখা আছে সহস্র বছরের অজানা ইতিহাস। এই ইতিহাস পড়ে সহজেই জানা যায় প্রাচীন পৃথিবী কেমন ছিল। জানা যায় আজকের বরফ মরুর অ্যান্টার্কটিকা এককালে ছিল সবুজ ও প্রাণচঞ্চলে ভরপুর। দেখা হবে পরের ভিডিওতে। আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।